তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন দলবল বেঁধে চলে গেলাম আম পাড়তে। তো কি আর করব বলো, গরমে বসে বসে ঘরে বোর হচ্ছিলাম। তাই ভাই বোনেরা ডাকতে এলো যে চ আম পাড়তে যাবো একটা বাগানে। তো ফাইনালি আমরা সেই বাগানের রাস্তা ধরে নিয়েছি, খালের পাড় দিয়ে যাচ্ছি। তো ভাই বনি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, বলতে গেলে জঙ্গলই, কিন্তু কেটে পরিষ্কার করে দিয়েছে, তাও জঙ্গল হয়ে গেছে, কি করব বলো। তো যাচ্ছি এখন আম পাড়তে, কি হবে জানি না, ভয় ভয় পাচ্ছে। তো ফাইনালি কলা গাছের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি তো কত জঙ্গল, কিন্তু পাশে একটা পুকুরও রয়েছে। তাই সবাইকে বললাম যে আস্তে আস্তে আসবি, যেন পড়ে না যাস। তো আম গাছের কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি ওই দেখো আম গাছ দেখা যাচ্ছে পুকুর পাড়ে। তো চলো দেখাই তোমাদেরকে আম কত হয়েছে। তো কত বন দেখতে পাচ্ছ, এইদিকে ওপারে একটা খাল রয়েছে। তো আমি এখন ওইদিকে দেখছিলাম, তারপর দেখছি ভাই চলে গেল আম গাছের তলায়। শুধু ওর আম খাই আম খাই মনে হচ্ছে। তারপর বনিও গেল, দুজনে চলে গেল আম পাড়তে। ভাই একটা কঞ্চি নিয়ে নিল। সেটা নেওয়ার পর তো দেখতে পাচ্ছ কত আম। তোমাদেরকে কাছ থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে গাছে কত আম আছে। তো আমিও এবার যাব ভাবছি, ভেবে ভেবে আমও চলে গেলাম। কি করব বলো, আম পাড়তে গেছি যেহেতু, আম তো পাড়তেই হবে, তাই না? তো বোন একটা আম পেড়ে নিয়েছে অলরেডি, আমাকে দেখাচ্ছে। তারপরে যে যেদিক থেকে পাচ্ছে গাছে হামলা করছে। তো দেখো, বোন আবার একটা কঞ্চি নিয়েছে, সে কঞ্চি নিয়ে আম পাড়ছে। এদিকে ভাই একটা ভাই গাছের ডাল ধরে টানছে, কিন্তু ডাল যদি ভাঙে পুরো জলে একদম। তো আমি তো বলছি সবাই সাবধানে পারবি, আর এই পুচকেটা দেখো এ আবার ভিডিও করছে। আর এইদিকে বোন কঞ্চি দিয়ে একটা আম পেড়ে দিয়েছে, কিন্তু নিচের দিকে গড়িয়ে গেল। ও গড়াতে আরম্ভ করে দিয়েছিল, কিন্তু ব্রেক কষে দিয়েছে, কিছু করার নেই। এও একটা আম পেড়ে নিল। তো চলো ব্লগটা এখানেই